অগস্ট 2026। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ফোর্ট জিপির উদ্দেশ্যে। এখনকার সব থেকে ভাইরাল লোকেশন, যেখানে মোটামুটি সবাই একবার যাচ্ছেই ছবি তোলার জন্য। তো আমিও ঠিক করলাম যে যাই, দেখে আসি জায়গাটা কিরকম, এবং তোমাদেরকেও দেখাই কিভাবে যেতে হয়, কোন রুট দিয়ে যাচ্ছি। তো বাড়ি থেকে, টালিগঞ্জ থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা নিলাম হ্যাঁ, হচ্ছে গল্ফ গ্রিন। হ্যাঁ। গল্ফ গ্রিন থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে আমরা এগিয়ে চললাম বর্ষির বিলের দিকে। তো যেতে যেতে যা রুট আপডেট, রাস্তার কিরকম অবস্থা, কিভাবে যেতে হয়, সব ইনফরমেশন দেব। তো তোমরা দেখতে থাকো। তো যেটা করলাম যে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে আমরা বাইপাস কানেক্টর, মানে যাদবপুর কানেক্টর হয়ে কালিকাপুরের রাস্তাটা ধরে নিলাম। আর সকালবেলাটা চুজ করার একটাই কারণ হচ্ছে, যতটুকু ভিডিও দেখেছিলাম বিকেল বেলা মারাত্মক ভিড় হয় ওখানে। মানে এতটাই ভিড় হয়, প্রায় ট্রাফিক জ্যাম লেগে যায়। সেই জন্যই ভোরবেলাটা দেখা যায়, যদি ভোরবেলা একটু ফাঁকা থাকে। তো সেই কারণেই ভোরের সময়টা, আর আমার সকালবেলা উঠতে খুব একটা সমস্যা হয় না, তাই এই সময়টাই বেছে নিই। তো গন্তব্য হচ্ছে বাইপাস হয়ে, ভিআইপি রোড হয়ে আমরা যশোর রোড ধরবো। দেন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা পৌঁছাবো যেরকম ভাবে ম্যাপ দেখাচ্ছে। তো সকালবেলা, রোববারের সকালবেলাটা রাস্তাঘাট ফাঁকা থাকে, ট্রাফিক খুবই কম থাকে, তাই এই সময় বাইক চালাতেও ভালো লাগে। আর বিগত কয়েকদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদারটাও খুব একটা খারাপ ছিল না। গরমটা তুলনামূলক অনেকটাই কম ছিল। তো বাইপাস ধরে নিয়েছি। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো টুয়ার্ড উল্টোডাঙা। উল্টোডাঙা থেকে, উল্টোডাঙা ফ্লাইওভারটা ধরে নিয়ে নেবো ভিআইপি রোড। এটাই কালীগঞ্জ থেকে যাওয়ার জন্য আমাদের সব থেকে শর্টেস্ট রুট। এখন একটাই প্রার্থনা, যে বৃষ্টি যাতে না হয়, যদিও সাথে রেনকোট আছে। আর আজকের আমার সাথে আমার ওয়াইফও রয়েছে। সেও আজকে যেতে চাইছিল বলে তাকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি। তাই আজকের ট্রিপে আমি একা নেই, আমি আর আমার ওয়াইফ দুজন। ভিআইপি রোড রোববার সকালবেলা এতটাই ফাঁকা থাকে, বেশ দারুণ লাগে। পার হচ্ছি বাগুইআটি ফ্লাইওভার, আকাশটাতে বেশ একটা হালকা হালকা মেঘ রয়েছে, বেশ ভালো লাগে। এখান থেকে স্ট্রেট ভিআইপি রোড হয়ে চলে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে নিয়ে নেবো রাইট টার্ন এয়ারপোর্টের ভেতরের রাস্তাটা দিয়ে। ওটাই শর্টকাট হয়, সাধারণত সবাই এই রুটটাই নিয়ে থাকে। নিয়ে আমরা ধরে নেবো যশোর রোড। আর কয়টা রুট আপডেট তো বলতেই থাকি। না, তো যেটা বলছিলাম, প্রচুর যশোর রোড। ভিডিও দেখছিলাম এই জায়গাটা, তাই একটা ইন্টারেস্ট তো গ্রো করেই ছিল যে কেমন জায়গাটা ওই দেখে আসি। সল্টলেকের মধ্যে ঢুকতে। তো সেই জন্যই যাওয়া এখান থেকে। এই জায়গাটা চিরকালই একটু অদ্ভুত, একটা বটল নেক হয়ে থাকে। যদিও ভোরবেলা খুব বেশি ট্রাফিক নেই, কিন্তু যেহেতু অনেক গাড়ি একটু থাকে আর কি।
এইখান থেকে ধরে নেবো, আমরা নিয়ে নেবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটাও কানেক্ট হয়ে গেছে। আগে যেটা নিমতা বা মধ্যমগ্রামের ভেতর দিয়ে যেতে হতো, সেইটা এখন ইজিলি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকেই একটা সামনে ইউটার্ন আছে, ওখান থেকে ইউটার্ন নিয়ে ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট হয়ে যাবে। গেলাম ঘুরতে গেলেই সেখানকে রাইট টার্নটা ডান খোলা ছিল। দিকে ঘুরে নিয়ে যাবো আমরা একটা ইউটার্ন। ইউটার্নটা নিয়ে তারপর বাঁ দিকে গেলেই কল্যাণী এক্সপ্রেসওয়ে এর বাঁ দিকে। এই নিয়ে নিলাম, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখান থেকে অ্যারাউন্ড কল্যাণী এক্সপ্রেসের ওপর আমাদের যেতে হবে অ্যারাউন্ড 4 কিলোমিটার, 4-5 কিলোমিটার মতো যেতে হবে। তো দুটো রাস্তা দেখাচ্ছে বেসিক্যালি। একটা দেখাচ্ছে ওই খড়দা নীলগঞ্জের যে ক্রসিংটা আছে ওখান থেকে ডান দিকে ঘুরতে বলছে। তবে ওটা দিয়ে গেলে আবার কিছুটা একটু বেশি রাস্তা সিঙ্গেল লেন দিয়ে যেতে হবে। তো আমি আর এই রাস্তাটা নিচ্ছি না। এই ফ্লাইওভারটায় না উঠে যদি ডান দিক দিয়ে ওই বাঁ দিকের সার্ভিস লেনটা নিয়ে যদি ডান দিকে ঘুরে যাও তাহলেও যাওয়া যায়, তবে ওটা সিঙ্গেল লেন। বাট আমি ঠিক করলাম যতটা পারা যায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরেই যাওয়াটা বেটার, অ্যাজ লং অ্যাজ এটা অনেক চওড়া রাস্তা এবং অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে সকালবেলা। তো দিয়ে পরের যে ব্যারাকপুরের যে মোড়টা আছে, এই সামনে ব্যারাকপুরের ক্রসিংটা আছে, এই ফ্লাইওভারটাতে আর উঠবো না। এখানে আমরা এখান থেকে বাঁদিকের সার্ভিস লেনটা ধরে নেব। এই সামনে আসছে তোমার ব্যারাকপুর ক্রসিং, এখান থেকে বাঁদিকে চলে গেলে ব্যারাকপুর, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে বারাসাত। তো আমরা সার্ভিস লেনটা নিয়ে নিলাম, নিয়ে সোজা গিয়ে এই ফ্লাইওভারের নিচ দিয়ে নিয়ে নেবো ডান দিকে, দিয়ে টুয়ার্ডস বারাসাত যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে নিতে হবে। এই এই মোড়টা থেকে উপর দিয়ে চলে গেলে সোজা চাঁপা মোড়ের দিকে যাচ্ছে। আর আমরা নিয়ে নিলাম তলা দিয়ে এসে ডান দিকে টুয়ার্ডস বারাসাত। এই রাস্তাটাও অ্যারাউন্ড ওই 3.5-4 কিলোমিটার মতন আমাদের আরেকটু যেতে হবে। ঘুরপথে চলে আসছি। গেলে নীলগঞ্জ বাজার, এটা হচ্ছে ব্যারাকপুর মেইন রোড, বা এটাকে বোধহয় দত্তপুকুর এর ব্যারাকপুর আগের এর রোডও একটা বলে। মোড় আগে থেকে এদিকে রাস্তায় তবে ঢুকে গুগল যেতে হবে। ম্যাপে দুরকমই দেখাচ্ছিল, ব্যারাকপুর মেইন রোডও দেখাচ্ছিল আর দত্তপুকুর ব্যারাকপুর না দত্তপুকুর বারাসাত রোডও দেখাচ্ছিল। তো এই রাস্তা দিয়ে অ্যারাউন্ড মোটে আর একটু 3-4 কিলোমিটার গেলে তুমি পড়বে হচ্ছে নীলগঞ্জ বাজার। তোমরা সামনেই আসছে নীলগঞ্জ বাজার, সেখান থেকে নিতে হবে বাঁ দিকে। এই রাস্তাটা স্ট্রেট গেলে আমরা পৌঁছাবো নীলগঞ্জ বাজার, এই সামনেই। সেখান থেকে লেফট দিকে ম্যাপেও তাই দেখাচ্ছে। এই রাস্তাটা সরু রাস্তা, সিঙ্গেল লেন। তবে সকাল সকাল এলে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। আমি বেলার দিকে কি হয় খুব একটা আইডিয়া নেই, কারণ আমি যেহেতু সকালবেলা গেছিলাম রাস্তাটা ফাঁকাই ছিল, নর্মাল ট্রাফিক, খুব একটা জ্যাম ট্যাম ছিল না, খুবই সরু রাস্তা। বেলার দিকে বা বিকেলের দিকে নিশ্চয়ই এটাতে ভালোই ট্রাফিক। তো এটাই হচ্ছে নীলগঞ্জ মোড়। এখান থেকে এই বাঁদিক নিয়ে নিলাম। এই বাঁদিক নিয়ে অ্যারাউন্ড 100 মিটার তোমাদের যেতে হবে।
100 মিটার গেলেই তোমরা বোর্ড পাবে একটা সরু গলির মুখেই, যে বর্তির বিল যাওয়ার রাস্তা একদম অ্যারো দিয়ে দেখানো আছে। আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি ওখানটা একটু স্লো করে। এই রাস্তাটা দিয়ে হাঁটবি এই সামনে, ব্যাস, এইখানে এই যে বোর্ড দেওয়া রয়েছে, এই রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে। এইখানে ঢুকে যেটা করবে, একটু লোকাল লোকেদের জিজ্ঞেস করে নেবে যে কিভাবে যেতে হয়। তাহলে আর আমার মতন বিপদে পড়বে না, কারণ আমি একটু পাকামি করতে গিয়ে রাস্তা বিলিয়ে ফেলেছিলাম। তারপরে অনেকখানি ঘুরতে হয়েছে, অনেকটা না হলেও ঘুরতে হয়েছে, মানে যত আর একটু তাড়াতাড়ি হয়তো আমি পৌঁছে যেতাম, তার বদলে একটু গ্রামের মধ্যে দিয়ে ঘুরতে হয়েছে। যদিও বাইক নিয়ে গ্রামের মধ্যে ঘুরতে খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু আর একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। অ্যারো মারা আছে। বাঁ দিকে যেতে বলছে কিন্তু রাস্তা বলতে ডান দিকে। এখানে একটু গুগল বাবা বেরিয়ে যায়, এখানে একটু গুগল এড়িয়ে যায়। হ্যাঁ, পড়তির বিল এদিকে। আচ্ছা, প্রচুর মানে বললাম তো, সেই জন্যই তো সকালবেলা আসা, এই সময়টা তুলনামূলক একটু হয়তো ভিড় কম থাকে, নইলে পুরো জ্যাম লেগে যায়। হ্যাঁ, প্রচুর মানে বললাম তো, সেই জন্যই তো সকালবেলা আসা, এই সময়টা তুলনামূলক একটু হয়তো ভিড় কম থাকে, নইলে পুরো জ্যাম লেগে যায়। এইরকম রাস্তায় তো আসেনি গুরু, জিজ্ঞেস করি একদম। ওই ভর্তির বিল যাওয়ার রাস্তা এটাই? দাদা, ভর্তির বিল যাওয়ার রাস্তা এটাই? দাদা আরাম। ভর্তির বিল যাওয়ার রাস্তা এটাই? এই রাস্তা দিয়ে সেদিনকে যাইনি, যেটা দিয়ে আমি ডান দিকে ঘুরছিলাম না, ওটা দিয়ে আমি গেছি, ওটা বেটার রাস্তা ছিল। তাহলে খারাপ রাস্তায় ঢুকিয়েছিল। সোজা সোজা গিয়ে বাঁদিকে। কাদাওয়ালা রাস্তা দিয়ে আসিনি।
রাস্তাটাকে দেখিয়ে দিই। এই রাস্তাটাই ভালো ছিল। এটাই হ্যাঁ, এটা অনেক ঘুরপথ। ওটা দিয়ে আমরা সহজে টুক করে চলে গেছিলাম। এটা বেকার এই রাস্তায় ঢুকিয়ে দিতে, অনেক ঘুরিয়ে দিতে। এবার ঠিক আছে, পিছনের রাস্তাটা দিয়ে গেলেই হতো। হ্যাঁ, এই তো এই ঠিক রাস্তা। আমি ঠিক করছিলাম, ও তাহলে বেশি পাকামি করলো। কারণ আমি যে রাস্তা দেখেছি সেটা দিয়ে এবারে 4 চাকা গাড়ি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো, একটু একটু পরে, এই তো সবে ঢুকছি। কারণ আমি সেদিনকে যখন এসছি তখন যে রাস্তাটা দেখেছি। হ্যাঁ, এবার একটু চিকিৎসা লাগাবো। হ্যাঁ, আমি আগে আর এই আমরা ঢুকলাম বর্তির বিলে। এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে এত লোক ভিড় করে আছে। জায়গাটা এমনিতে খুবই সুন্দর। তো তোমরা আমাকে এনজয় করো ভিডিওটা, আর আমরাও একটু ঘুরে দেখি।
একটা সুন্দর সকাল বর্তির বিলে কাটিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভালোই লাগলো, নৌকা চড়লাম, কিছু কিছু প্রচুর ছবি তুললাম। জায়গাটা ভালো। নৌকোয় ওঠার আগে তবে একটা আপডেট, নৌকা চড়ার আগে ভালো করে দরদাম করে নেবে এরা। নৌকায় বসাবার পর এক বসার আগে একটা রেট বলে, বসাবার পর এদিক ওদিক যাওয়ার জন্য আবার অন্যরকম রেট টেট বলতে থাকে। সেগুলো একটু হয়, তো সেগুলো একটু আগে থেকে কথাবার্তা বলে তবেই নৌকায় বসো। তবে সেরকম সমস্যার কিছু নেই। আর এলে এই সকালের দিকটাই ভালো। বিকেল বেলা বুঝলো প্রচন্ড ভিড় হয়। তো সকালে এলে এই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা পায়। তো আজকের ভিডিও এই অবধি। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।